ॐ नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। হরে কৃষ্ণা। আজ আমরা সাংখ্যযোগের 22 নম্বর শ্লোকটি শুনব। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরঃ পরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণানি অন্যানি সংযাতি নবানি দেহি। অনুবাদ: মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও, দেহী মানে যে দেহ ধারণ করে, দেহীও তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তাৎপর্য: জীবের শরীরের যে আত্মা, তা হচ্ছে পরমাণুর মতন ছোট এবং তা এক দেহ ছেড়ে আর এক দেহ ধারণ করে। একথা আমরা আগেই জেনেছি। এমনকি এই যে আধুনিক যুগের বৈজ্ঞানিকেরা, যারা আত্মার অস্তিত্বে বিশ্বাস করে না, অথচ আমাদের হৃদয় থেকে যে শক্তি সারা শরীরে বইছে তার ব্যাখ্যাও দিতে পারে না, তারাও দেহের যে বিভিন্ন পরিবর্তন হয় তা স্বীকার করে। এই পরিবর্তনের ফলেই দেহে শৈশব, যৌবন ও বার্ধক্য দেখা যায়। বার্ধক্যের পর আত্মা অন্য দেহ ধারণ করে। পরমাত্মার কৃপার ফলেই আমাদের আত্মা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। একজন বন্ধু যেমন আরেকজন বন্ধুর মনোবাঞ্ছা পূর্ণ করে, পরমাত্মাও তেমনি আমাদের মধ্যের যে আত্মা, তার যে মনোবাঞ্ছা তা পূর্ণ করেন। মুণ্ডক উপনিষদ ও শ্বেতাশ্বতর উপনিষদের মতো বৈদিক শাস্ত্রসমূহে আত্মা ও পরমাত্মাকে নিয়ে খুবই সুন্দর তুলনামূলক উদাহরণ দেওয়া আছে। সেটি হচ্ছে, ধরে নেওয়া যাক একটি গাছে দুটি বন্ধুসুলভ পাখি বসে আছে। একটি পাখি হচ্ছে জীবাত্মা আর অন্য পাখিটি হচ্ছে পরমাত্মা বা শ্রীকৃষ্ণ। যে জীবাত্মা পাখি, সে শুধু গাছের ফল পাড়ছে আর খাচ্ছে আর ফেলে দিচ্ছে। আর অন্য পাখিটি, যিনি ভগবান, সে তার বন্ধুকে অবজার্ভ করে যাচ্ছে। এই দুই পাখি যদিও গুণগতভাবে তো এক, তবুও তাদের একজন জড়জাগতিক গাছের ফলের প্রতি অ্যাটাচড আর অন্যজন তার বন্ধুর কার্যকলাপ কেবল পর্যবেক্ষণ করে চলেছে। এখানে শ্রীকৃষ্ণ হচ্ছেন সাক্ষীরূপ পাখি আর অর্জুন হচ্ছেন ফল আহারে রত পাখি। আমরাও এই জগতের মানুষেরা ফল আহারে রত পাখির মতন, আর আমাদের সব কাজ, কর্ম, চিন্তা ধারা ভগবান পর্যবেক্ষণ করে যাচ্ছেন। যদিও অর্জুন আর শ্রীকৃষ্ণ একে অপরের বন্ধু, তবুও তাদের একজন হচ্ছে প্রভু আর অন্যজন ভৃত্য। পরমাত্মার সাথে আমাদের যে এই প্রভু ভৃত্যের সম্পর্ক, সেটা ভুলে যাওয়ার জন্যই আমরা এক দেহ থেকে আর এক দেহে ঘুরে বেড়াই। এই জড় দেহে আমরা কঠোর সংগ্রাম করে যাচ্ছি। কিন্তু যেই মুহূর্তে আমরা শ্রীকৃষ্ণকে পরম গুরু রূপে গ্রহণ করতে সম্মত হব, যেভাবে অর্জুন শ্রীকৃষ্ণের উপদেশ লাভের জন্য আত্মসমর্পণ করেছিলেন, তখন আমরা সমস্ত শোক থেকে মুক্ত হব। যদিও এই দুটি পাখি একই গাছে বসে আছে, কিন্তু যে পাখিটি ফল খাচ্ছিল সে সবসময় উদ্বেগ আর শোকের দ্বারা মুহ্যমান ছিল। কিন্তু সে যদি একবারের জন্যও তার নিত্যকালের বন্ধু পরমেশ্বর ভগবানের দিকে ফিরে তাকাতো এবং তার মহিমা উপলব্ধি করে
তবে কিন্তু তার সমস্ত শোকের অবসান হয়। অর্জুন যখন কোনো উপায় খুঁজে পেলেন না, তখন তিনি তার নিত্যকালের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের দিকে ফিরে তাকালেন এবং তার কাছ থেকে ভগবদ্গীতার তত্ত্ব জানতে পারলেন। এভাবেই তার জ্ঞান প্রাপ্ত হল এবং তিনি শোকমুক্ত হলেন। ভগবান অর্জুনকে আরও বলেছেন, তোমার এই বৃদ্ধ পিতামহ ও আচার্যের মৃত্যু বা দেহগত পরিবর্তনের জন্য তুমি শোক করো না। পক্ষান্তরে এই ধর্মযুদ্ধে যখন তারা প্রাণত্যাগ করবেন, তখন তারা তাদের বিভিন্ন দেহগত কর্মফলের প্রভাব থেকে মুক্ত হবেন। কাজেই অর্জুন, তুমি খুশি হও। শাস্ত্রে আছে যে যজ্ঞ বেদিতে অথবা ধর্মযুদ্ধে যারা আত্মোৎসর্গ করে তারা সঙ্গে সঙ্গে কর্মের প্রভাব থেকে মুক্ত হয় এবং তারা উচ্চতর জীবন লাভ করে। সুতরাং অর্জুনের শোক করার কোনোই কারণ নেই। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আত্মার অন্য আরও বিশেষত্ব আমরা জানতে পারব। হরি ওম তৎসৎ।